আমরা যেই মাস অতিক্রম করতেছি এই মাসটা হলো ফেব্রুয়ারি মাস। এই মাসে আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস পালন করে থাকে, সেটা হলো ভাষার যে স্বাধীনতা। আমাদের দেশের যুবক যারা বাংলা ভাষাকে টিকে রাখার জন্য এই মাসে স্বাধীনতা অর্জন করেছেন, এজন্য ভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে আমরা পালন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আসমান জমিন গাছপালা তরু লতা সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দেখতেছি যা কিছু দেখতেছি না সব কিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তিনার সৃষ্টির মধ্য থেকে যেই ভাষাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। সব কিছুর সৃষ্টির মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ যে সৃষ্টি সেই সৃষ্টিটি হলো ভাষা। আমরা আমাদের মনের যেই ভাব প্রকাশ করি, মনের ভাব প্রকাশ করি যেটা ওইটাকেই কি বলা হয়? ভাষা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে আমি সব কিছু সৃষ্টি করেছি কিন্তু তার মধ্য দিয়ে আমি তোমাদের জন্য ভাষাও সৃষ্টি করে দিয়েছি এবং বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের মানুষ তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। ভাষার মধ্যেও আমি বিভিন্ন ঢং দিয়েছি। ভাষা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন? তার প্রথমত যেই কারণ, সেই কারণটি হলো মানুষ চলাফেরা করার ক্ষেত্রে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন সেটা হলো মানুষের ফামুন, মুখ। এই মুখের বিনিময়ে, জিহ্বার বিনিময়ে, বাকশক্তির বিনিময়ে আমরা যে শব্দটা ব্যবহার করে থাকি, যে ভাষাটা ব্যবহার করে থাকি, এইটা আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি পরস্পরে কোনো ধরনের কথা আদান প্রদান করতে যাই বা বলতে যাই, জরুরত যদি আমরা কোনো কিছু পূরণ করতে যাই, তাহলে আমাদের ভাষার প্রয়োজন আছে। আমি একজনকে বললাম যে ভাই আপনি কেমন আছেন, এখন সে যদি তার ভাষা না থাকে, বলার শক্তি না থাকে, বাকশক্তি যদি সে হারিয়ে ফেলে, সে আমাকে বলতে পারবে না যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আর যদি বাকশক্তি থাকে, বলার শক্তি থাকে, তখনই সে বলতে পারবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আমরা যদি কোনো কিছু ক্রয় করতে যাই, ক্রয় করার ক্ষেত্রে আমি যদি আমার ভাষাটা ব্যবহার করতে না পারি, তাহলে আমি ভালোভাবে জিনিস ক্রয় করা সম্ভব না। আমি যদি আমার সন্তানকে বুঝাইতে যাই, ওই ক্ষেত্রে আমার ভাষার প্রয়োজন আছে, আমার বাকশক্তি যেটা, এটার প্রয়োজন আছে। আমার যদি বাকশক্তি থাকে তখন আমি বলতে পারবো যে এইভাবে চলো, ভালো করে পড়াশোনা করো, কারোর সাথে বেয়াদবি করো না, এ ধরনের শিক্ষা আমি আমার সন্তানকে দিতে পারবো।
আর যদি আমার ভাষার যোগ্যতা আমি হারিয়ে ফেলি, বাকশক্তি যদি আমার না থাকে, তাহলে কথাগুলো বলতে পারবো না। আমি কাউকে কোনো বিষয় বলার শক্তি যদি আমাকে না দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্ভব না। তো এই জন্য মানুষ চলাচল করতে গেলে তাদের ভাষার প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে ভাষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ভাষা কেন দিয়েছেন? এক নম্বর কারণ হলো যে আমাদের চলাচল করার সহজার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা দিয়েছেন। দুই নম্বর কারণ হলো রাষ্ট্রের ভিন্নতা পার্থক্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা দিয়েছেন। আমাদের দেশের ভাষা এক ধরনের বাংলা ভাষা। আমরা যদি সৌদি আরব যাই, ওইখানে দেখি আমরা আরবিক ভাষা। আমরা যদি আমেরিকা যাই, ওইখানে গিয়ে দেখি আমরা ইংরেজি ভাষা। জাপানে গেলে জাপানি ভাষা, চায়নায় গেলে চাইনিজ ভাষা। তা আপনি যেই রাষ্ট্রে যাবেন ওই রাষ্ট্রে ওই দেশের ভাষা। আপনি যদি জাপানে যান, ওইখানে গিয়ে বাংলা ভাষা পাবেন না, ওইখানে গিয়ে দেখবেন তারা জাপানি ভাষা ব্যবহার করে। আরবিক যারা আছে তারা যদি বাংলাদেশে আসে, তারা আরবিক ভাষা পাবে না, তারা বাংলা ভাষাই পাবে। যেমন যখন দাওয়াত তাবলীগের কাজ ইজতেমা শুরু হয়, বিশ্বের বহু রাষ্ট্র থেকে আমাদের দেশে মানুষ আসে। তো দেখা গেছে যে রাষ্ট্র থেকে মানুষ আসে, ওই রাষ্ট্রের কথা বোঝার জন্য কিছু আলেম তাদের তদারকি করার জন্য দিয়ে দেয়। আরবিক যারা ভালো বোঝে তাদেরকে, আরবিক রাষ্ট্র থেকে যারা আসে তাদেরকে দিয়ে দেয়। যারা উর্দু ভালো বোঝে তাদেরকে পাকিস্তান বা ইন্ডিয়া থেকে যারা আসে তাদের নিকট থাকার জন্য দিয়ে দেয়। কেননা তাদের 4 দিন 5 দিন 10 দিন যে থাকবে, এখানে অনেক কিছুর প্রয়োজন আছে। এটা কিভাবে সম্ভব? জরুরত মেটানোর জন্য তাদের সাথে একটি আমাদের দেশের যে আরবিক বুঝে, যে উর্দু বুঝে, তাদেরকে দিয়ে দেওয়া হয়। তাহলে তারা অত কষ্ট করে এই দেশে আসে, এসে দেখে এই দেশের ভাষা আলাদা, ভিন্ন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ওয়াখতিলাফ আলসিনাতিকুম, যে আমি ভাষার মধ্যে ভিন্নতা রেখে দিয়েছি। এক এক দেশে এক এক ভাষা থাকবে। ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কারণ, সেটা হলো যে মানুষের মহব্বত এই ভাষার সাথে সম্পৃক্ত হয়ে থাকে। মহব্বত, যেমন আপনি যদি বিদেশের কোথাও যান, কোনো রাষ্ট্রে যান, দেখবেন ওইখানে কেউ নাই, আপনি গল্প করতেছেন, হঠাৎ করে দেখবেন বাংলা ভাষায় কথা বলতেছে পিছনে বা আপনার কোনো পাশে একজন লোক। তখন আপনার ভিতরে একটা আনন্দ জাগবে যে বাঙালি একজন দেশি ভাই পাইলাম, তার সাথে কথা বলার আনন্দ আপনার সাথে জাগবে। তখন আপনি বাহিরে গেলেন, দেখতেছেন কেউ নাই আপনার আশেপাশে, 1 বৎসর বসবাস করতেছেন সব ওই দেশের লোক বা ভিন্ন দেশের লোক, বাংলাদেশের কেউ নাই। হঠাৎ দেখতেছেন বাঙালি একজন কথা বলতেছে, আপনি ওই ভাষাটা শোনার সাথে সাথেই আপনার অন্তরে একটা আনন্দ চলে আসবে। আপনি তার কাছে যাবেন, ভাই আপনার দেশের বাড়ি কোথায়? তো বলবে যে দেশের বাড়ি অমুক জায়গায়। যখন আপনার জেলার হবে, তখন তার সাথে আরও কথা বলার জন্য আনন্দ জাগবে। যেমন নিজের লোক, থানা কোথায়? অমুক থানা। কোন ইউনিয়ন? অমুক ইউনিয়ন। যখন একই ইউনিয়নের হয়ে থাকেন, তখন আরও আনন্দ জাগবে যে আপনার আমার ঘরের লোক। তখন তার প্রতি একটা মহাব্বত আপনার কি হবে? সৃষ্টি হবে। তার কারণ হলো আপনি একই ভাষাভাষীর। এই জন্যই আপনি বাংলাদেশের ওই লোকটাও কি বাঙালি, এজন্যই ভাষার দিক দিয়ে লক্ষ্য করে তার দিকে আপনার মহাব্বত গাঢ় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা আমাদেরকে দান করেছেন। ভাষার মধ্যে বিভিন্ন ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা উম্মতের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকার জন্য, সম্পর্ক গড়ে ওঠার জন্য, তাদের মধ্যে মহব্বত সৃষ্টি হওয়ার জন্য
ভাষার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্নতা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম ভাষা শিক্ষা দেওয়ার জন্য আরেক গোত্রে প্রেরণ করেন। দুধ পান করার জন্য অনেক দূরে নিয়ে যায় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু ভাষা শিক্ষা দেওয়ার জন্য আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন সময় সবচাইতে বিশুদ্ধ ভাষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল বলেন আনা আফসাহুল আরব, যে আরবের মধ্যে আমি সবচেয়ে বিশুদ্ধতম ভাষা আমি কি করেছি, শিক্ষা গ্রহণ করেছি। মাঝে মাঝে এরকম শব্দ বলতেন, মাঝে মাঝে হাদিসের মধ্যে আছে অনেক শব্দগুলো, এরকম শব্দ বলতেন আবু জাহেল, উতবা, শাহবা, উমাইয়া ইবনে খলফ, ওবাইদ ইবনে খলফ এবং রসুলের আশেপাশে যে বন্ধু থাকতেন ওমর, আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কেউই এই ভাষা বুঝতেন না, কেউই ভাষা বুঝতেন না। তার মানে রসুল যে বলছেন আফসাহুল আরবি, আরবের মধ্যে সবচাইতে বিশুদ্ধতম ভাষা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, এই কথাটাই সত্য। এটা শিক্ষা দেওয়ার কারণে হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের ভাষায় সবচাইতে পাণ্ডিত্য লাভ করানোর কারণ হলো তিনার নবুয়তের একটি দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নবী প্রেরণ করেছেন, প্রতিটি নবীকেই ওই গোত্র থেকে প্রেরণ করা হয়েছে, যেই গোত্রে যে ভাষা ছিল ওই ভাষাওয়ালা গোত্র থেকে প্রতিটি নবীকে প্রেরণ করা হয়েছে। আরব যখন প্রেরণ করেন তখন আরবি ভাষা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা যেটা ছিল ওই ভাষাই তিনাকে প্রেরণ করা হয়েছে। যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি গোত্রের মধ্যে রসুলকে প্রেরণ করেছি, যে গোত্রের মানুষগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বুঝতে পারবে, তার শোনার সাথে সাথেই বুঝবে। সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব গোত্রে প্রেরণ করেছেন, আরবি ভাষা বিশুদ্ধ করার জন্য অন্য একটি গোত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়। ওই গোত্র থেকে আরবির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো মাহের করে, দক্ষ করে তিনার উম্মতের নিকট পাঠান। এই জন্য ভাষার অনেক গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছেন। এই ভাষাকে টিকে রাখার জন্য আমাদের দেশের মধ্যে যারা নিজের জান উৎসর্গ করে দিয়েছেন, সালাম, বরকত, আমরা যাদেরকে বাংলা ভাষার নাগরিক মনে করি, যাদের সব কিছুই ভাষার জন্য উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান পালন করা হয়। 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান পালন করা হয় ভাষার মানসম্য এবং এই ভাষার গুরুত্ব বোঝানোর জন্য। এই দিনে বড় বড় সাহিত্যিক যারা আছে তাদেরকে পদক দেওয়া হয়, বিভিন্ন নোবেল পুরস্কার দেওয়া হয় 21শে ফেব্রুয়ারির দিনে, প্রতি বছরে দেওয়া হয়ে থাকে। আমরা যদি তাদের সাথে কি করণীয় এই দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে তাদের সাথে আমরা কেমন যেন গাদ্দারির আচরণ করে থাকি। এই দিনে যারা ভাষা টিকে রাখার জন্য জান উৎসর্গ করে দিয়েছে তাদের সাথে আমরা গাদ্দারি করে থাকি। 21শে ফেব্রুয়ারি এই দিনে আমরা কি অনুষ্ঠান করে থাকি? রাষ্ট্রীয়ভাবে এই দিনে অনুষ্ঠান করা হয় যে শহীদ মিনারগুলোর মধ্যে ফুল নিয়ে যাওয়া,
যে শহীদ মিনারগুলো বানানো হয়েছে, এই শহীদ মিনারগুলোর মধ্যে এই দিনে সকলেই বুদ্ধিজীবী যারা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, সকলে ফুল নিয়ে যায়। ফুল নিয়ে তাদের কবরের উপরে ফুল রেখে দেওয়া হয়। তাদের কবরকে সামনে রেখে সকলেই আস্তে করে 1 মিনিট বা 2 মিনিট নীরবতা পালন করে। এই দিনে এই যে ফুল নিয়ে উৎসর্গ করে দেওয়া, কবরের সামনে নীরবতা পালন করা, এটা কোন দেশের কালচার? হিন্দুয়ানা যত রীতিনীতি আছে সব এগুলো আমরা কি করতেছি? ফলো করতেছি। একটা বিধর্মী সে একটা মূর্তি বানায়, মূর্তি বানাইয়া সে একটা ঘরের মধ্যে রেখে দেয়। যখন পুজো শুরু হয়, যত প্রকার ভোগ আছে, ফল ফলাদি আছে, সবগুলো ওই মূর্তির মধ্যে রেখে দেওয়া হয়। হিন্দুরা মূর্তি বানায়, মূর্তি বানানোর পরে ওইখানে ফল ফলাদি রেখে দেয়, এটাই তাদের পূজা। আর আমরা মুসলমানরা কবরে দাফন কাফন করা হয়, ওইখানে তার মধ্যে ফুল দেওয়া হয়। এর মধ্যে কি পার্থক্য আছে? হিন্দুদের যত রীতিনীতি আছে এগুলো আমরা ফলো করতেছি। আপনি যদি ফুল দিতে দিতে ওইখানে পুরো কবর ভরপুর করে ফেলেন, কোনো লাভ হবে কবরস্থানের? এখানে যারা আছে মুর্দা, তাদের যার্রা পরিমাণ কোনো ফল হবে? কোনো লাভ নাই। অথবা যারা মৃত্যুবরণ করে যায়, তারা কি বলে যায় যে আমি মৃত্যুবরণ করার সময় প্রতি বৎসর এই দিনে আমার কবরে ফুল দিবা? কেউ তো বলে যায় না। তারপরেও আমরা এই কাজ কেন করি যে বারবার এই দিন আসলে তাদের কবর নিয়ে ফুল উৎসর্গ করা হয়? কেন? তাদের সম্মাননা জানানোর জন্য। সম্মান যদি জানিয়ে থাকে, প্রকৃত দিনদার যারা আছে, আলেম যারা আছে, তারাই সম্মান করে থাকে। এবং ভাষার সাথে যদি কোনো ধরনের সম্পর্ক থাকে, ভাষার পূর্ণাঙ্গ মান ঠিক রাখার জন্য দেশের আলেম দিনদার যারা আছে তারাই করে থাকে। যারা শিক্ষায়, বড় শিক্ষায় শিক্ষিত, যারা বুদ্ধিজীবী হয়ে আছে, দেশ পরিচালনা করে, তাদের পক্ষে ভাষার পরিপূর্ণ মান ঠিক নেই, পরিপূর্ণ মান ঠিক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা দান করেছেন, এই ভাষার মধ্য দিয়ে মানুষের কথা বলার যে শক্তি, এটাও দান করেছেন। এর বিনিময়ে মানুষ তার নিত্য প্রয়োজনীয় যত কাজ আছে সব কাজগুলো করবে ভাষার বিনিময়ে। যারা এই ভাষার জন্য রক্ত দিয়েছেন তাদের জন্য দোয়া করা, এটা আমাদের উপর দায়িত্ব। এই ভাষা যিনি সৃষ্টি করেছেন তার জন্য আমাদের কি করণীয়? এই ভাষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার জন্য আমাদের কি করণীয়? কি করতেছি আমরা? এই ভাষায় আমরা পাণ্ডিত্য লাভ করতেছি আর তার বিরুদ্ধে কলম লিখতেছি। এই ভাষায় আমরা যোগ্যতা অর্জন করতেছি কিন্তু তার বিরুদ্ধে কলম লিখতেছি। যত প্রকারের বিরুদ্ধাচার করা যায় করতেছি তার বিরুদ্ধে। এই ভাষায় পাণ্ডিত্য লাভ করে যারা ভালো ভালো কথা লেখে তাদের কথাগুলো আসে না, যারা বিরোধিতা করে আল্লাহর তাদের কথাগুলোই আসে। এক সময় স্কুলে যে বইগুলো আছে এগুলোর মধ্যে ছিল কবি নজরুলের কবিতা, ইসমাইল সিরাজের কবিতা, পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা, ফররুখ আহমদের কবিতা। এখন নাই তাদের লেখা। এখন তাদের লেখা নাই।
এখন আছে ওই কৃষ্ণ, এই চন্দ্র, ওই দাস, বেতারা সেতারা, তাদের লেখা এখন বইয়ের মধ্যে ভরপুর। তারা সুযোগ পাইছে ইসলামের বিরুদ্ধে লিখতে আছে, লিখতে আছে, লিখতে আছে। সুযোগ আমরা করে দিতেছি। আমাদের দেশের দ্বীনি বোর্ডের মধ্যে দায়িত্বশীল হিন্দু, ইসলাম ধর্মের শিক্ষা বোর্ডের মধ্যে দায়িত্বশীল হিন্দু, তো সে কি লিখবে? যে ব্যক্তি কালেমা ঠিক নাই, পরিপূর্ণ কালেমা যে ব্যক্তি পড়তে পারে না, সে কি মুসলমানের পক্ষে লিখবে? কিন্তু এই দিন আসলে উপচে পড়া ভিড়। আমরা ভাষার জন্য অনেক কিছু করি, কিন্তু সারা বৎসর এই ভাষার জন্য যা কিছু করা হয় ভাষার সাথে বিদ্বেষী। এই দিন আমরা স্বাধীনতা পালন করি, বাংলা ভাষার যে স্বাধীনতা এইটা পালন করি, কিন্তু নাম দেই 21শে ফেব্রুয়ারি। নাম দিছি কি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি যে লেখা, এই লেখাটা তো ইংরেজি লেখা, কিন্তু পালন করি আমরা কি স্বাধীনতা। বাংলা ভাষার স্বাধীনতা পালন করি, কিন্তু লিখতেছি 21শে ফেব্রুয়ারি। অথচ 8 ফাল্গুন এই দিন লেখা যায়, লেখা হয় না। এটা বলা হয় না, 21শে ফেব্রুয়ারি বলা হয়, কিন্তু পালন করি আমরা স্বাধীনতা, বাংলা ভাষার স্বাধীনতা। এই দিনেই আমরা স্বাধীনতা পালন করি বাংলা ভাষার। হিন্দি গানের বিভিন্ন উৎসব এই দিনেই চলে। 21শে ফেব্রুয়ারি পালন করি, কিন্তু গান শুনতেছি কি হিন্দি। 21শে ফেব্রুয়ারি পালন করি, বড় বড় অনুষ্ঠানগুলো হইতেছে, ওইখানে গান হইতেছে ইংরেজি, হিন্দি, কিন্তু পালন করতেছে বাংলা ভাষা। রাষ্ট্রীয়ভাবে এগুলো পালন হয়। ভাষার যে হাকিকত, যে মূল, এই মূল থেকে আমরা ছিটকে পড়ে আছি। আমরা এখন ভিন্ন ভাষার দিকে ধাবিত। যাদের অর্থ করে আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত, আমরা তাদেরকে কিছু ইংলিশের দিকে ঢুকিয়ে দিতেছি, ও লেভেল, এ লেভেলে, আর কিছু আমরা ওই হিন্দুয়ানা রীতিনীতির সাথে জড়িয়ে দিতেছি। যখন এই দিন আসে, আবার এই দিনে আমরা দেখাই, হ্যাঁ আমরা ভাষার সাথে আছি, আমরা বাংলা ভাষার সাথে আছি, এগুলো আমরা দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর তার পক্ষে আর কোনো আমল বাকি থাকে না, সব শেষ। পৃথিবীতে যা করা যায়, সদকা জারিয়া যদি করে যায়, ওইগুলোই তার কবরে পৌঁছে। যদি নেক সন্তান রেখে যায়, সে দোয়া করে, ওগুলো তার কবরে পৌঁছে। যদি কোনো ইলমে দ্বীন শিক্ষা দিয়ে যেতে পারে, উপকারী আলেম, ওগুলো তার কবরে পৌঁছে। কিন্তু কবরবাসীর পক্ষে কোনো কিছু করার শক্তি, ক্ষমতা থাকে না। কিন্তু আমরা ভাষার দিন আসলে শহীদ মিনারগুলোর মধ্যে যাইয়া কবরে, এই যে একটা কাল, এই কাজগুলো যে করি, কবর থেকে আমাদের জন্য আরো বদদোয়া আসতে থাকে, কখনো দোয়া আসে না। সারা বৎসর শহীদ মিনারগুলোর মধ্যে ফাঁকে ফুঁকে গেটে কুকুর প্রস্রাব করে পায়খানা করে, পশু পাখি প্রস্রাব করে পায়খানা করে, ওইখানে যত ধরনের নগ্ন আছে সবগুলো হয়ে থাকে। ঢাকা শহীদ মিনার গিয়ে দেখবেন, জায়গায় জায়গায় পুরোটা শহীদ মিনার আর্টিস্ট করে আছে। কি যে লেখছে আল্লাহ তাআলা ভালো জানে। বিশ্রী বিশ্রী শব্দ ওইখানে লেখা, ওইখানে পোশাক পরিবর্তন করে থাকে। যত অপকর্ম আছে এগুলো ফাঁকে ফাঁকে হয় শহীদ মিনারগুলোর মধ্যে। কিন্তু একদিন আসলে, 21শে ফেব্রুয়ারি আসলে, মনে হয় যেন এর মতন পবিত্র জায়গা আর কোথাও নাই। ওই দিন জুতা নিয়ে উঠা যায় না, জুতা অনেক দূরে রাখা খালি পেয়ে হেঁটে যেতে হয়। এগুলো ভাষার সাথে গাদ্দারি করা হয়। এই জন্য আমরা সকলেই আমাদের মাতৃভাষাকে টিকে রাখার জন্য
ভাষা বিশুদ্ধ করার জন্য বেশি বেশি করে পড়াশোনা করব। আর যারা মৃত্যুবরণ করেছে এই ভাষার স্বাধীনতা করতে গিয়ে, তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের জন্য দোয়া করা আর বাংলা ভাষার সাহিত্য পাণ্ডিত্য লাভ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইয়া ইলাহি কবুল কর।